কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আল্লামা মামুনুল হক সাহেব গ্রেপ্তার হওয়ার পরে আমরা যুক্তরাজ্যে, ব্রিটেনে, লন্ডনে অনেক কর্মসূচি আমরা পালন করেছি। আলতাফ আলী পার্কে আমরা মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, হাই কমিশনের স্মারকলিপি প্রদান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কথা যারা শুনতেছেন, আপনারা সকলে অবগত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের ইসলামী আন্দোলনের আপসহীন সংগ্রামী জননেতা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক গত মে মাসের 3 তারিখে তিনি দীর্ঘ 3 বছর অধিককাল কারাভোগের পরে জামিনে তিনি মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনার মুক্তিতে রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করতেছি। তিনার মুক্তি উপলক্ষে আপনারা দেখেছেন 2 তারিখ রাত্রি তিনাকে, দিবাগত রাত্রি তিনাকে মুক্তি দেওয়ার কথা ছিল। সংবাদে যখন ছড়িয়ে পড়েছিল কাশিমপুর কারাগারে, হাই সিকিউরিটি কারাগারের আশপাশে হাজারো হাজার জনতা কয়েক মিনিটের ভিতরে এসে জমায়েত হয়েছিলেন। এটি প্রমাণিত হয় আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কতটুকু বেড়েছে। আওয়ামী সরকার চেয়েছিল বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সাজানো নাটক করে আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তাকে দছিয়ে দিতে, শেষ করে দিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামা মামুনুল হককে হেফাজত করেছেন। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে জালেমের সকল ষড়যন্ত্র আপনার বিফল হয়েছে, ষড়যন্ত্র আপনার নিশ্চিহ্ন হয়েছে এবং আল্লামা মামুনুল হক আলহামদুলিল্লাহ তিনি সফল কাম হয়েছেন। আল্লাহ তাকে সফল কাম করেছেন, সাকসেসফুল করেছেন। আপনারা জানেন যে তিনি দীর্ঘ 3 বছর অধিককাল কারাগারে ছিলেন। 40টির অধিক মিথ্যা অহেতুক বিভিন্ন মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। বিভিন্ন মামলায় দিনের পর দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। শুধু আল্লামা মামুনুল হক নয়, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন আলেম উলামাদেরকে আপনার অহেতুক বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আল্লামা মামুনুল হক সহ যে সমস্ত আলেম উলামারা জামিনে বের হয়ে এসেছেন, ওনারা এখন বিভিন্ন জায়গাগুলোতে কোর্টে হাজিরা দিতে দিতে ওনাদের দিনরাত্রি আপনার অতিবাহিত হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এটা ষড়যন্ত্রমূলক মিথ্যা সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করে আলেম ওলামাদেরকে এবং ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দকে দেশের জন্য, ইসলামের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণভাবে কাজ করে দেওয়ার আহ্বান আমরা সরকারের কাছে জানাচ্ছি। সরকার আল্লামা মামুনুল হক সাহেবের উপরে যে সমস্ত মামলাগুলো দিয়েছিল, সরকারের তো একটা উদ্দেশ্য এটা ছিল, এই সমস্ত মামলা দিয়ে সরকার জনগণকে ধোঁকা দিবে এবং আল্লামা মামুনুল হকের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে তারা দুলিশাত করে দিবে। আলহামদুলিল্লাহ, জালিমের সমস্ত ষড়যন্ত্র আল্লামা মামুনুল হকের বেলায় ব্যর্থ হয়েছে আর মজলুম আল্লামা মামুনুল হককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। সংগ্রামী দেশবাসী, আমরা বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে সর্বস্তরের আমাদের দেশের জনগণের প্রতি আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লামা মামুনুল হকের গ্রেপ্তার হওয়ার পরে আমরা লন্ডনে, ব্রিটেনে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, মানববন্ধন করেছি, গোলটেবিল বৈঠক, স্মারকলিপি প্রদান সহ গণস্বাক্ষর সহ বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি। সারা দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিস, আমাদের যুব সংগঠন, যুব মজলিস, ছাত্র মজলিস সহ আমাদের গণসংগঠন, ফ্রন্ট সংগঠন, বিভিন্ন ইসলামী সংগঠন আমাদের আল্লামা মামুনুল হক আলেম ওলামার মুক্তির দাবিতে আমরা আন্দোলন সংগ্রামে আমরা মাঠে ছিলাম। আপনারা দেশবাসী, আপনারা সকলে আমাদেরকে সাপোর্ট করেছিলেন। আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে দেশ জাতি ইসলামের প্রয়োজনে, দেশের স্বাধীনতাকে রক্ষার জন্য আগামী যে কোনো আন্দোলনে আমরা প্রবাসী আপনাদেরকে আমাদের পাশে পাইতে চাই এবং দেশেও যখন দেশ জাতি উম্মাহের জন্য কোনো আন্দোলনে ডাক আসবে, সেই আন্দোলনে আমরা আপনাদেরকে আমাদের পাশে পাইতে চাই ইনশাআল্লাহ। সংগ্রামী আমাদের কথা যারা শুনতেছেন দেশবাসী, আপনারা জেনেছেন আল্লামা মামুনুল হক তিনি জেল থেকে বের হয়ে হাজারো হাজার জনতা তাকে সংবর্ধনা দিয়ে যখন মোহাম্মদপুরে নিয়ে গিয়েছিল, তিনি জাতির উদ্দেশ্যে কয়েক মিনিটের একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন। তিনি সমস্ত ইসলামী সংগঠন সহ স্বাধীনতা প্রেমিক জনতাকে এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে তিনি দেশ জাতীয় মায়ের পক্ষে ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন ক্ষুদ্র আপনার বিভিন্ন মতনৈক্য পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য, ইসলামের জন্য কাজ করার তিনি আহ্বান জানিয়েছেন। তিনি শেষ একটি কথাই বলেছেন, তিনি বলেছেন হয়তো শাহাদত নয়তোবা খিলাফত। তিনি খিলাফতের আহ্বান জানিয়েছেন। খেলাফতই পারে মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাতের নিশ্চয়তা দিতে, দুনিয়ার সুখ শান্তি কল্যাণ, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ গঠনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। ইনসাফপূর্ণ দেশ জাতি গঠনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। তিনি খেলাফতের আহ্বান জানিয়েছেন। তিনি দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন, আসুন দেশের জন্য,
জাতির জন্য আমরা ঐক্যবদ্ধ হই। তিনি সেই ঐক্যবদ্ধতার আহ্বান জানিয়েছেন, আমরা আহ্বান করি আসুন দেশের জাতিকে আমরা সমস্ত জুলুম নির্যাতন থেকে আমরা মুক্ত করি এবং এর জন্য আমরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করি। আল্লামা মামুনুল হকের যোগ্য নেতৃত্বের অভাব আমরা দীর্ঘদিন পরিলক্ষিত করতেছিলাম। তার মুক্তিতে আমরা আনন্দিত, আমরা প্রত্যাশা রাখি কথা তার নেতৃত্বে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সহ বাংলাদেশের ইসলামী জনতা এবং ইসলামী সংগঠনগুলো নতুন একটি প্রেরণা নিয়ে, নতুন একটি চেতনা নিয়ে আমরা সামনে আগ বাড়বো। আমরা দেশের জন্য, জাতির জন্য, উম্মাহের জন্য আমরা কাজ করতে চাই। আর উম্মাহের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য আল্লামা মামুনুল হকের বড় প্রয়োজন এই মুহূর্তে, তার যোগ্য নেতৃত্বের বড় প্রয়োজন। আসুন আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করি। আসুন বাংলাদেশের জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষ হয়ে আমরা কথা বলি। আসুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা ভূমিকা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আমি ওনার মুক্তি হওয়ার পর থেকে আমি অনেক খুশি হয়েছি যে উনি এখন ইসলামী আন্দোলনের নেতা এবং বীর সাহসী, এবং ওনার আব্বাও ছিলেন এইরকম। তো আমি অনেক খুশি হয়েছি, ইসলামী আন্দোলন আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সরকার যে ধরনের বড় বড় আলেমদেরকে যে গ্রেপ্তার করেন বা সরকার এই ধরনের আলেমদের এগুলো তো আমি আসলে এটা আমি পছন্দ করি না। এবং আলেম অনেক অপরাধী আছে, তারা বাইরে আছে, অনেক আলিম গ্রেফতার আছে। তো সরকার এটা চিন্তা করা দরকার যে আলিমদেরকে মুক্তি দেওয়া একটা দিনের জন্য ভালো, ইসলামের জন্য ভালো, সবার জন্য ভালো। এরা থাকলে আমরা দিনই শিক্ষা পাই, এইটাই মনে করি ভালো। অনেক খুশি হয়েছি এবার যে ইসলামের নেতা মামুনুল হক মুক্তি পেয়েছেন, ওনার জন্য দোয়া করি উনি যেন সুস্থ থাকেন, আরও দলটার জন্য এগিয়ে নেন। আমি মনে করি সরকারের খুব ভালো কাজ করছে, আর উনি একজন বিজ্ঞ আলিম। প্রবাগান্ডা কইরা যে তাদের ঢুকাইছে, এটা অবশ্য এটা কারণ আমি মনে করি খুব ভালো হয়েছে। আপনি কি মনে করেন সরকার যে অ্যারেস্ট করছে সেই ব্যাপারটা একটু বলেন। অ্যারেস্ট করেছিল এটা তো সরকার একটা প্ল্যান করে অ্যারেস্ট করছিল। আসলে যে তহমত তুল হয়েছে, এখন আলিম মানুষ, উনি জানে যে এই যে তার উপরে যে খাদ তুলছে, যে তহমত তুলছিল, এই তহমতটা উনি জানা নাইনি। উনি জানে না আল্লাহ প্রত্যেকটা জিনিস দেখে মানুষের। এই একটা মিথ্যা প্রপাগান্ডা করে আমাদের মধ্যে এমন একটা জিনিস এখন শুরু হয়ে গেছে, আমরা ফেসবুকে যে কোনোটা আসুক বুঝি আর না বুঝি কমন করে ফেলি। এখন জানি না করি, আনা দেন না করি, এটা তো আল্লাহ কিছু জবাব দিয়ে করবে। আমি মনে করি সরকারের খুব ভালো কাজ করছে। এবং ফেসবুকে ব্যাপারে বলতে পারেন যে যারা ফেসবুকে লাইক কমেন্ট দেন তারাও যেন বুঝে শুনে দেন নির্ভর করে। যারা ফেসবুকে লাইভ কমেন্ট করেন, আমি মনে করি কি আমরা প্রত্যেকে আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তাহলে লাইভ কমেন্ট করতে গিয়ে আমরা যেন জেনে শুনে কমেন্ট করি। এখন মানুষের উপরে মিথ্যা তহমত তুললো কি না তুললো এটা তো আমরা জানি না। কমেন্ট করার থেকে আমরা যেন ভালো জিনিস হলে ভালো কমেন্ট করা, এটাই আমি বলবো। আর আল্লাহ উনাকে হায়াতে তৈবা দান করুক, এটাই আমি বলবো। জি মামুনুল হকের যে জয় দিচ্ছে তাই তো এখন ভালো মানুষ, তাই তো এখন ইসলাম প্রচারক মানুষ। জি তো আপনার চাচ্ছেন যে তার মুক্তি হোক? তার প্রতি তো আমরা তার ভালোবাসা, তার আমরা ভালো পাই এই জন্য। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। মামুনুল হক তো তাই বাইরে থাকলে তো তাই আরও আমরা ফায়দা লাভ বা তাই ইসলামের দিনই কথাবার্তা কইবা বা আরও মানুষে দিনের প্রতি, ইসলামের প্রতি আরও অগ্রসর হইতাম। কারণ আপনার আমার তো জান বড় না, ইমান বড়, মৌত্রে রয়েছাম, আল্লাহরে রয়েছাম, আর আল্লাহর বিধান মানিয়ে আমরা জিন্দেগানি চালাইতাম। আমরা ন্যায়ের প্রতি, হকের প্রতি, সুস্থর প্রতি, ইসলামের প্রতি থাকতাম, আমরা আলিমুলামার লগে থাকতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।